আর এবার নজর রাখবো রাজ্য বিজেপির রথযাত্রার সূচনা হতে চলেছে। কবে থেকে সূচনা হবে? 2 মার্চ থেকে। 2রা মার্চ থেকে শুরু হবে এবং কোথা থেকে শুরু হচ্ছে? সন্দেশখালী থেকেই এই রথযাত্রার সূচনা হবে। আরো বিস্তারিত জানবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, একদিকে ব্রিগেডও রয়েছে যেখানে নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকবেন, কিন্তু তার আগে এই যে কর্মসূচিগুলো একটু জানতে চাইবো, সন্দেশখালীকেই তাহলে বেছে নেওয়া হলো রথযাত্রা শুরু করার জন্য? দেখো, রথযাত্রার সূচনা স্থল সন্দেশখালী নয়, মার্চের 1 তারিখ এবং মার্চের 2 তারিখ এই দুটো দিন বাছা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে রথযাত্রার সূচনার দিন হিসেবে। মার্চের 1 তারিখ গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণ এই জায়গাগুলি থেকে রথযাত্রার সূচনা হবে। যাত্রার উদ্বোধনী সভা হবে। মার্চের 2 তারিখ ইসলামপুর, সন্দেশখালী, হাসন এবং আমতা এই 4 জায়গা থেকে পরিবর্তন রথযাত্রার সূচনা হবে। এবং উল্লেখযোগ্যভাবে এই 2 দিন মার্চের 1 এবং মার্চের 2 যে 9 জায়গা থেকে এই পরিবর্তন রথযাত্রার সূচনা হবে, সেই 9 জায়গায় কেন্দ্রের 9 শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবে, যাদের মধ্যে স্মৃতি ইরানি, নীতিন গডকরি, রাজনাথ সিং, নীতিন নবীন কিংবা অমিত শাহ প্রত্যেকেই রয়েছেন। মার্চের 2 তারিখ অমিত শাহ সন্দেশখালী থেকে এই পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন বলেই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। বসিরহাট সাংগঠনিক জেলার তরফ থেকে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং মার্চের 5 কিংবা 6 এই 2 তারিখের মধ্যে পরিবর্তন রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটি উত্তরবঙ্গের কোচবিহারে হওয়ার কথা রয়েছে, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে এমনটাই খবর। এবং এই গোটা পরিবর্তন রথযাত্রার শেষ হবে মার্চের মাঝামাঝি সময় ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়। এবং উল্লেখযোগ্যভাবে সন্দেশখালী, বসিরহাটের সন্দেশখালী যেটি 24-এর লোকসভা নির্বাচনে বারবার বিজেপি তুলে এনেছে, বারবার সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বিজেপি এই রাজ্যের গোটা রাজ্যের মহিলা নিরাপত্তা প্রশ্নের মুখে বলে অভিযোগ জানিয়েছিল। সেই সন্দেশখালীতে পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন মার্চের 2 তারিখ অমিত শাহ, এমনটাই বিজেপি সূত্রে খবর। বেশ, অবশ্যই নজর থাকবে এবং এই রথযাত্রার মাধ্যমেই কোথাও গিয়ে বিজেপির হিন্দুত্বের শান। সামনেই ভোট, বাংলায় গেরুয়া পালে হাওয়া তুলতে পথে বিজেপি, রথে বিজেপি, ফের বাংলায় গড়াবে পদ্ম রথের চাকা। কর্মসূচির নাম পরিবর্তন যাত্রা। পাঁচই মার্চ থেকে বিজেপির রথযাত্রা শুরু, চলবে 10ই মার্চ পর্যন্ত। মোট 9টি রথ ছোটাবে গেরুয়া শিবির। এ রাজ্যের 294টি বিধানসভা আসনকে 10টি ভাগে ভাগ করেছে বিজেপি। শিলিগুড়ি, মালদা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নবদ্বীপ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান। দশটি বিভাগের 5টি থেকে একটি করে রথ বের হবে, ঘুরবে বিভিন্ন বিধানসভা এলাকায়। বাকি 4টি রথ ঘুরবে বিজেপির বাছাই করা এলাকায়। মার্চে ব্রিগেডে সভা করার কথা নরেন্দ্র মোদীর। সব রথেরই গন্তব্য হবে এই ব্রিগেড ময়দান। বিজেপির রথে থাকবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলো। প্রতি রথের দায়িত্বে থাকবেন রাজ্য স্তরের একজন নেতা। আমরা 9টি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রী জনসভা দিয়ে। 1 মার্চ রথযাত্রার উদ্বোধনী সভা গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণে। 2রা মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসন এবং আমতায়। রথযাত্রায় উদ্বোধনী সভাগুলিতে থাকবেন বিজেপির জাতীয় স্তরের হেভি ওয়েট নেতারা। এই তালিকায় রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন নবীন, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস, শিবরাজ সিং চৌহান। 5ই মার্চ থেকে পথে বিজেপির রথ। টার্গেট 5000 কিলোমিটারের রথযাত্রা। যাত্রাপথে 300টি ছোট জনসভা এবং 60টি বড় জনসভা করা।
তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে গেছে, পৃথিবীর কোনো শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না। আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি। যে বিজেপির বিএলএ 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে বিএলএ 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথযাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে দুটো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে। রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990 সালে রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী, গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত। এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এর মাধ্যমে আজও হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। আর ভোটের বাংলায় অমিত শাহ সফরে রাজনৈতিক সভা না থাকলেও কৌশলে হিন্দুত্বে শান। মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে অংশ নেন শাহ। গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর 152তম আবির্ভাব দিবসে অনুষ্ঠানে যোগ দেন। শাহর মুখে বারবার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যের নাম, শাহী আধ্যাত্মিক বার্তায় হরিচাঁদ গুরুচাঁদের নামও। मुझे भरोसा है कि नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है और जागृत स्थान भगवान नरसिंह का यहाँ पर है। मुझे विश्वास है कि भगवान नरसिंह हम सब पर जरूर कृपा करेंगे और 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल होंगे।